কি ভেবে তুমি করো এসব রুকসার? নাইট ড্রেস পরার আগে তুমি এই ড্রেসটা পরেছিলে না রুকসার। কিচ্ছু বলো না। আমাদের ঘরের মেন ডোরে সিসিটিভি ক্যামেরা আছে, আমি এখনই রেকর্ডিং দেখিয়ে দেব। আলিনা, হয়তো আপনারা সবাইও সন্ধ্যাবেলা রুকসারকে এই ড্রেসটা পরে থাকতে দেখেছেন। কবির, এই ড্রেসটাই ছিল তো? বুঝতে পারো যে তুমি কি করো? অবশ্য তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। ড্রেস চেঞ্জ করে আমার ওয়ার্ড্রবে রেখে দিয়েছো। ভেবেছিলে তো যে আমি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাব, কিন্তু ঠিক সময় আমি ওখানে চলে এসেছিলাম। না জিনাত ভাবি, এখন না, এখনো অনেক কিছু প্রমাণ করা বাকি রয়েছে। কবিরের ওই 1 ঘন্টার কথা কিছু মনে নেই, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? সরফরাজ, জল খেলাম আর আমার ঘুম চলে এলো। কবির, এটা সেই জগই তো যেটা থেকে তুমি জল খেয়েছিলে? হ্যাঁ, এই জগে জলও সেটাই আছে, কাল রাত্রের। এবার এই জল রুকসার আমাদের সবার সামনে খাবে। এই নাও রুকসার, জল খাও। হতে পারে 1 ঘন্টা পর তোমারও আর কিছু মনে থাকবে না। আমি শুধু বলছি যে এটা হতে পারে। জলটা খাও। কি ভাবছো রুকসার? খাও জলটা। রুকসার, যদি তুই সত্যি বলে থাকিস
তাহলে কোনো রকম দ্বিধা ছাড়াই তোকে এই জলটা খেয়ে নেওয়া উচিত। খেয়ে নে। কবির, এটা সেই জলটাই না যেটা খাওয়ার পরে তোমার আর কোনো কিছুই মনে ছিল না? এই জগটাই ছিল। হ্যাঁ, জাগো এটা, জলও এটাই। আর রুকসার, রুকসারও এখানেই আছে কবির। তফাৎ শুধু এখানেই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আর রুকসার দেখো একদম ঠিক আছে। ও না ওর মাথা ঘোরাচ্ছে, না ও পড়ে গেছে, না ও অজ্ঞান হয়ে গেছে। এসব তো কিছুই হলো না কবির। এর থেকে এটাই প্রমাণিত হয় যে জল কবির খেয়েছিল ওর মধ্যে কিছুই ছিল না। ঠিক তো যারা? কিন্তু এটাও তো হতে পারে যে জলটা কেউ পাল্টে দিয়েছে। আমি জানি যারা, কবিরের ওপর তোমার অগাধ বিশ্বাস, আর সেটাই হওয়া উচিত। প্রত্যেক বিবিরই তাদের শহরকে বিশ্বাস করাই উচিত। কিন্তু এই বিশ্বাসের জোরে সবকিছু প্রমাণিত হয়ে যায় না। আব্বু, এবারে কি করবেন? হে খুদা, হে খুদা, আমি কোনো ভুল করিনি। আমার দ্বারা কোনো ভুল হয়নি। এবার অন্তত 1 ঘন্টা অবধি ওর জ্ঞান আসবে না, ও অজ্ঞানই থাকবে, ঠিক যেমন ভাবে ও আমার কবিরকে অজ্ঞান করেছিল। ধন্যবাদ উপরওয়ালা। জিনাত ভাবি, বিবির শহরের ওপর বিশ্বাস একেবারে অটুট হয়, আর যাদের মধ্যে অটুট বিশ্বাস থাকে তাকে আল্লাহ সাহায্য নিশ্চয়ই করেন। রুকসারের অন্তত ঘন্টাখানেক লাগবে জ্ঞান ফিরে আসতে। একবার ওর জ্ঞান ফিরে এলে ও আমাদের সবকিছুই বলে দেবে। জিনাত, রুকসারকে ওর নিজের ঘরে নিয়ে যাও তুমি।
যারা আজকের জন্য ধন্যবাদ। ভরসা করেছ, ধন্যবাদ। ধন্যবাদ বলার দরকার নেই কবির। কবির, এখনো তো তুমি অর্ধেক সত্যি জানো। আমি তোমাকে পুরো সত্যিটা বলতে চাই। না মানে আমি বুঝলাম না, পুরো সত্যি অর্ধেক সত্যি? তুমি আমার সঙ্গে চলো, আমি সবটা খুলে বলছি। রুকসারের জন্য সবকিছু কবির, আর যদি কবিরকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে তখন ও যা খুশি করতে পারে, যা খুশি। ও তো আমার পরিচয় বলে দিতে পারে। না, যারা আর কবিরের মৃত্যুর আগে আমার আসল পরিচয় কেউ জানতে পারে না। না রুকসার, তোমাকে এমন কিচ্ছু করতে দেব না আমি। আমার উদ্দেশ্য তোমার জীবনের থেকে অনেক বড় রুকসার, অনেক বড়। আর সেজন্য তোমার জ্ঞান ফেরার আগে মরতে হবে তো। হ্যাঁ, মরতে হবে রুকসার। রুকসার, রুকসার, আরে বাহ, আমার রুকসার তো তৈরি হয়ে গেছে। চল স্কুলে যাব, তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে। না দিদি, আমি স্কুলে যাব না। স্কুলে তো যেতেই হবে বাবা, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, স্কুল থেকে তুই ফেরত আসলে আমি তোর জন্য একটা এত বড় গিফট রেখে দেবো, ঠিক আছে? ফিন, বাই বাই। তোমার তো শাদী হয়ে গেল দিদি, আমারও দিয়ে দাও না। তুইও সাথে? হ্যাঁ। কিন্তু কার সাথে? কবিরকে। তুই কবিরের জন্য নিজেকে শেষ করে দিলি রুকসার, নিজেকে শেষ করে দিলি তুই। ভাবি, সারফরাজ, সমস্ত উপহারগুলো এখানে নিয়ে এসো, এখানে রেখে দাও। আম্মি, আপনি আমাকে ডেকেছেন? দেখো জিনাত, যা কিছু ঘটেছে সব তো তোমার সামনেই। আমরা চাই যে রুকসারের শাদীটা তাড়াতাড়ি হয়ে যাক, সেই জন্য হামদানের পরিবারের জন্য এই উপহারগুলো আনিয়েছি, যা আমি আর তুমি গিয়ে দিয়ে আসবো। তুমি শুনতে পেলে তো আমি কি বললেন? এখনো বেশি দেরি হয়নি। তুমি আর আমি গিয়ে হামদানের বাড়িতে এই উপহারগুলো দিয়ে এসো। উপহার দেওয়া নেওয়া তো তখনই ভালো লাগে আম্মি, যখন মন ভালো থাকে। আর আপনাদের সবার কি মনে হয়, যা কিছু হয়েছে এইসব জানার পর হামদান আর রুকসারের নিকাহ হবে? হামদানকে কে বলবে এসব? আমি বলবো আব্বু। আপনি রুকসারকে এই ভুলের জন্য যা ইচ্ছে শাস্তি দিন, কিন্তু ওর হবু শহরের থেকে এত বড় কথাটা লুকিয়ে আমরা ওদের ফিউচারের সাথে খেলতে পারি না।
পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু এখনো আমি দিইনি তোমাকে। এ বিষয়ে সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। কেউ গিয়ে কবির আর জারাকে ডেকে আনো। কবির সামনে থেকে লেফট, সামনে থেকে রাইট। ঠিক আছে যারা, কিন্তু কোথায় যাচ্ছি? একটু অপেক্ষা করো, আমি বলে দেব। যারা, এটা তো তোমার বাড়ি এসে গেল। এই সময় এখানে কেন নিয়ে এলে? তোমাকে কিছু দেখাতে চাই কবির, এসো। কবির তাড়াতাড়ি এখানে বসো। এটা তোমার ল্যাপটপ না? এটা রুকসারের ল্যাপটপ কবির, যেটা আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই দেখো, রুকসার আর সিরাজের চ্যাট, শেষ মেসেজ কালকের। না, এখন বন্দুক নয়, এখন তো অজ্ঞান হয়ে আছে। আর জ্ঞান তো নাও ফিরতে পারে। জলের ওভারডোজ, আর তার দায়ীকে যে অজ্ঞান হওয়ার জন্য ওষুধ খাইয়েছে, অর্থাৎ যারা। রুকসার শুধু যারা সেজে সিরাজকে উত্তপ্ত করেনি, এমনকি ও কাশ্মীরেও এসেছিল। ওই আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়েছিল। এত বিশ্বাসের সঙ্গে কি করে কথাগুলো বলছো তুমি? কারণ আমার কাছে সব জিনিসের প্রমাণ আছে কবির। ইমরান এয়ারপোর্টে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে রুকসার কাশ্মীরে গিয়েছিল। ও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এই দেখো ছবিটা, দেখো, যেই পাহাড় থেকে আমি পড়েছিলাম সেখানেরই ছবি এটা। কবির, আমাকে ক্ষমা করে দাও। না কবির, ও তোমাকে মারার চেষ্টা করেছিল? না না, ওর এটা করা উচিত হয়নি। ওর সব ভুল ক্ষমা করেছি যারা, আজ পর্যন্ত করেছি, কিন্তু এটা না। আমি তোমাকে কি বলেছিলাম? অন্যায় হতে দেব না, তাই তো? না তোমার সঙ্গে, না আমার সঙ্গে, আর না রুকসারের সঙ্গে। তোমার যাওয়ার সময় এসে গেছে রুকসার। দেখো, আমি আল্লাহর কাছে পৌঁছে দেব তোমায়। কবির সাবধানে, আস্তে চালাও। কবির কি করছো? না, ওর জ্ঞান ফেরার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। কবির শান্ত হও, এত রাগ করো না। ওর যদি তোমার কিছু হয়ে যেত তখন?